বিএনপি নেত্রী শামা ওবায়দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভাঙ্গায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ফরিদপুর বিভাগের বিএনপি নেত্রী শামা ওবায়দ রিঙ্কুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা কোর্টপাড়ের বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিশেষ এক আলোচনা সভা শেষে একটি মিছিল বের করেন। এরপর ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতব্বরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ মুন্সি, যুবদল নেতা রিফেন্স খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিক মোল্লা, যুবদল নেতা রবিউল ইসলাম, হাদিউজ্জামান রাজু, সুমন মুন্সি, শ্রমিক দল নেতা ইলিয়াস, মিরন, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, সৈয়দ মেহেদি, ইমরান মুন্সি, নিশান মোল্লা, সাকিবুল ইসলাম সুমন, রিপন খান, আবিদ শিকদার, রাজীব, আরাফাত, রবিউল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফরিদপুরের নগরকান্দায় কবির ভুইয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত শামা ওবায়দের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই সংঘর্ষ এবং পরবর্তীতে মামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ শামা ওবায়দের দলীয় পদ বহাল করার জোর দাবি জানানো হয়। হয়রানি করবো না, আমরা কেন করবো না? আমরা কুকুরে কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া, আমাদের যত হামলা ছিল আমরা সব ভুলে গেছি। আমরা পরস্পর একসাথে থাকবো, একসাথে চলবো। পাশাপাশি একটা কথা মনে করিয়ে দিতে চাই, পুরনো ষড়যন্ত্র গুলো ভুলে যান। মানুষ ভয় পায় না, ছিলাম, রাজপথে আছি, থাকবো। কোন রকম ভয় দেখিয়ে দমানো যাবে না। আমাদের নেত্রী ফরিদপুরের সবার অভিভাবক কে ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়দ রিঙ্কু আপা, তাকে আওয়ামী লীগের ইন্ধনে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমাদের আপার নামে আরো আগে 24টা মামলা, নতুন করে একটা হয়েছে 25টা। আমাদের নেত্রী শামা ওবায়দ আপা কোন মামলা হামলায় ভয় পায় না। আমাদের আপা ফরিদপুর মাটিও মানুষের নেত্রী, তিনি ফরিদপুরের বৃহত্তম নেত্রী, তার উপরে কোন নেত্রী নাই। তাই আমরা যারা আছি আমরা মনোবল শক্ত রাখবো। কেন রাখবো? আমাদের উপরে একটা বটবৃক্ষ আছে, আমরা তার নেতৃত্বে রাজপথে ছিলাম, থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য আমি সংক্ষেপে করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।